হ্যালো, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো আলুর চিপস। আমি আলুর চিপস খেতে খুবই পছন্দ করি। সেজন্য আমার শাশুড়ি মা আজকে আমার জন্য আলুর চিপস বানাবে। তো ভাবলাম এটা ভিডিও করে আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো মোটেই স্কিপ করা যাবে না কিন্তু। তো মা এবার আলু ছালা শুরু করে দিয়েছে, আবার রান্নাও করছে, দুটোই একদিক থেকে সামলাচ্ছে। তো আমি মাকে বললাম যে আপনি রান্না করুন, আলুগুলো আমি ছুলে দিচ্ছি। আমার আলুগুলো মোটামুটি ছোলা শেষ এবং ওদিকে আমার মার রান্নাও শেষ হয়ে গেছে। এরপর মা হচ্ছে আলুগুলো ছোট ছোট করে পাতলা পাতলা করে কুচি কুচি করে নেবে, যেটা আমি অত ভালো পারি না। সেজন্য মা একদিক থেকে আলু কোচাচ্ছিল আর আমি আলু ছেলে ছেলে রাখছিলাম। তো এখানে মা দুটো শেপে করে নিয়েছে, গোল গোল করে কিছু আলু কেটে নিয়েছে এবং লম্বা লম্বা করে কিছু কেটে নিয়েছে। এই যে আমাদের আলু কাটা শেষ হয়ে গেছে। এখন মা এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিবে। এরপর চুলায় এক কড়াই জল বসাতে দিয়েছে ফুটিয়ে নেবার জন্য। তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিল এবং দিয়ে দিল কিছু কাঁচা ঝাল। এরপর ধুয়ে রাখা আমাদের আলু মা এটা ৩-৪ বার খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে। এখানে ধুয়েছে, এখানে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে জল ফুটানো হবে, জল না ফুটাই দেওয়া যাবে না। জলটা কিন্তু না ফোটা পর্যন্ত এর ভিতর আলু দেওয়া যাবে না। সাইজে আলু কাটা হয়েছে। মাঝখানে কি হয়েছে? ওই তো এখানে মতি কালো ছিল, কসকস করতেছে। দেও পাতা কাটে হাত দেও আমার কাছে, উপরকে জাল দি। এই যে জল ফুটে গেছে, ঢেলে দিন। জল ফুটে যাওয়ার পর মা এবার এক এক করে সব আলুগুলাই গরম জলের মধ্যে ঢেলে দিল। এবার আমরা আলু এবং ঝাল একসঙ্গে ৮০%-এর মতো সিদ্ধ করে নিব। আমি এখানে চেক করছিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা ৮০%-এর মতো। তো আমি হয়তো বুঝলাম না, তারপর মাকে বললাম যে আপনি দেখেন যে। সিদ্ধ হয়েছে কিনা। তারপর মা বলল যে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, আর এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে আলুগুলো ভেঙে ভেঙে যাবে। তো আমাদের হয়তো বা ৮ থেকে ১০ মিনিট, তারও কম হয়তো বা লেগেছিল সিদ্ধ হওয়ার জন্য। তো মা এখন কড়াই থেকে আলুগুলা ঢেলে নিল। এখন আমরা চলে যাচ্ছি ছাদে, আলুগুলা সেখানে শুকাতে দিব। ওই যে ওইখানে আমাদের নতুন ঘর তৈরি হচ্ছে, সেটাই আপনাদের দেখাচ্ছিলাম। এখন আমরা শাড়ি এখানে পাতবো সুন্দর করে, তাও তারপর আলুগুলো ছড়াইতে পারতে একটু করে। আসলে রান্না বান্না শেষ করে এগুলো করতে করতে প্রায় ২টোর মতো বেজে গিয়েছিল, সেজন্য আমাদের এত কষ্ট হচ্ছিল। আগে ঢেলে দেন সব। এই যে আমরা দুজন এখন একটা একটা করে সব সাজিয়ে নিচ্ছি। শাড়ির চারকোনা ইট দিয়ে দিলাম যেন হচ্ছে এটা বাতাসে উড়ে না যায়। আমাদের আলু রোদে দেওয়া শেষ, এখন আমি আর মা নিচে চলে যাচ্ছি। এখন আমাদের স্নান হয়নি, আমরা নিচে গিয়ে এখন স্নান করব এবং বিকালে এসে দেখব আলুর কি অবস্থা। তো এই যে বিকালে আমরা চলে আসলাম, চলে এসে দেখলাম আলু কিছুটা শুকনা হয়েছে। আমরা যদি আরও সকাল সকাল দিতে পারতাম তাহলে প্রায় শুকায় যেত। তো যাই হোক, আমাদের আরও একদিন রোদে দিতে হবে যেহেতু এখন শীতকাল পড়ে গেছে। আমরা এটাকে আলাদা করে আর তুলে রাখছি না, এভাবে রেখে দিব। কালকে সকালে এসে আবারও এভাবেই মেলে দিব। তো পরের দিন সকালে রোদে দেওয়ার সময় আমি ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু মা কখন যে রোদে দিয়ে দিয়েছে আমি ঠিকই পাইনি।
তো আমি দুপুরবেলা আসলাম, এসে দেখছি যে আলুগুলোর কি অবস্থা। দেখেন আলুটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। বিকাল হতে হতে এটা পুরোটাই শুকনা হয়ে গিয়েছিল, কিন্তু মা আবারও কখন যে তুলে ফেলেছে ওটা আমি বুঝতেই পারিনি। আমাদের পুরোপুরি 2 দিন লেগেছে আলুগুলো শুকাতে। এটা হচ্ছে আলুর ফাইনাল লুকস, দেখুন কি সুন্দর হয়েছে। আমাদের আলুর চিপস বানানো শেষ, এখন ভেজে খাওয়ার পালা। তো এরকম নিউ নিউ ভিডিও পেতে অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।